বারাসাত হাসপাতালের দায়িত্ব নিতে গিয়ে পরপর দুদিন বিক্ষোভের মুখে পড়তে হলো সুরিতা পালকে। আরজিকর মেডিকেলের সদ্য প্রাক্তন অধ্যক্ষকে ঘিরে গো ব্যাক স্লোগান দেওয়া হলো। পুলিশ এসে সরিয়ে দিল বিক্ষোভকারীদের। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট অ্যালোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট অ্যালোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। আরজিকর মেডিকেল কলেজের সদ্য প্রাক্তন অধ্যক্ষ সুরিতা পাল, তাকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে বারাসাত হাসপাতালের। আর সেখানে দায়িত্ব নিতে গিয়ে পরপর দুদিন তাকে গো ব্যাক স্লোগানের মুখে পড়তে হলো। ওনার নামে সেই জায়গা থেকে আমরা বারাসাতবাসী, গোটা বারাসাতবাসী চাই এই সুরিতা পাল যেখানে কোথাও জায়গা পায়নি, আরজিকর থেকেও বিতাড়িত, সেই জঞ্জাল কেন বারাসাতে এলো? আমাদের একটাই প্রশ্ন, গো ব্যাক সুরিতা পাল। এখানে সুরিতা পালকে আসতে দেওয়া যাবে না। আমি এসেছিলাম আমার এখানে এই ট্রিটমেন্টের জন্য, তারপর সবার কাছ থেকে জানতে পারি আমাদের সাথে একজন ডাক্তারবাবু রয়েছে, উনি বলেছেন কালকে সুরিতা পাল জয়েন করেই প্রথমেই হুমকি দিয়েছেন যে ফার্স্ট ইয়ারে যারা আছে একবার ডাক্তার। অভিযোগকারিনীর বক্তব্য শুনলেন। তিনি চিকিৎসা করাতে এসেছেন বারাসাত হাসপাতালে এবং সেখানে তাদের আপত্তি, সদ্য প্রাক্তন অধ্যক্ষ আরজিকর মেডিকেল কলেজের সদ্য প্রাক্তন অধ্যক্ষ সুরিতা পাল, যাকে বারাসাত হাসপাতালের দায়িত্ব দেওয়া হয়েছে, তারা মানছেন না। এই নিয়ে পরপর দুদিন তার উদ্দেশ্যে গো ব্যাক স্লোগান দেওয়া হলো। দুদিন হলো সুরিতা পাল, যাকে নতুন করে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্ব দেওয়া হয়েছিল, তাকে সেখান থেকে সরিয়ে বারাসাত হাসপাতালের দায়িত্ব দেওয়া হয়েছে এবং এই নিয়ে পরপর দুদিন তাকে ঘিরেই কিন্তু এই গো ব্যাক স্লোগান, বিক্ষোভ। তাকে অধ্যক্ষ হিসেবে চাইছেন না বারাসাত হাসপাতালের পক্ষ থেকে। একদিকে অভিযোগকারী শুধুমাত্র ছাত্র পড়ুয়ারা নয়, তার পাশাপাশি কিন্তু রোগীরা, তারা অভিযোগ করছেন। সমীরণ পাল সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, কেন এই আপত্তি? কুসুমিতা, গতকাল যখন সুরিতা পাল অধ্যক্ষ হিসাবে বারাসাত মেডিকেল কলেজে কাজে যোগদান করার পর বিকেলবেলা বেরিয়ে যাচ্ছিলেন, সেই সময় যে মেডিকেল কলেজের প্রধান ফটক, সেখানে স্থানীয় কিছু বাসিন্দারা, তারা ছাত্রীরা তারা প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়েছিলেন, গো ব্যাক স্লোগান দেন এবং তিনি যখন বেরিয়ে যান। এবং সেই কারণে আজকে সুরিতা পাল অধ্যক্ষ হিসাবে কাজে যোগ দিতে পারেন এবং সেই কারণে সকাল থেকে বেশ কয়েকজন বিক্ষোভকারী মেডিকেল কলেজের গেটের সামনে তারা অপেক্ষা করছিল। আমি ক্যামেরাম্যান অতনু কুণ্ডুকে দেখাতে বলবো, এখানেই প্রচুর পুলিশ এখনো মোতায়েন করা রয়েছে এবং সেই বিক্ষোভকারীরাও তারা জড়ো হয়েছিলেন এবং আচমকাই বিক্ষোভকারীরা কয়েকজন যে এমার্জেন্সি মেডিকেল কলেজের এমার্জেন্সির সামনে চলে যায়, সেই সময় পুলিশ তাদেরকে ছুটে গিয়ে খুঁজে বার করে এবং তখনই তাদেরকে বার করে দেওয়া হয় হাসপাতাল চত্বর থেকে। পুলিশের পক্ষ থেকে বলা হয় এটা একটা হাসপাতাল, মেডিকেল কলেজ, সেখানে জরুরি চিকিৎসা পরিষেবার জন্য মানুষজন আসে, এখানে বিক্ষোভ করলে হাসপাতালের পরিবেশ নষ্ট হবে, বিঘ্নিত হবে, আপনারা বাইরে চলে যান। এই মতো মহিলা পুলিশ কর্মীদেরকে ডেকে নিয়ে আসা হয়। তারপরে তারা আপত্তি করে, তারা জানায় যে সুরিতা পাল অধ্যক্ষ হিসাবে বারাসাত মেডিকেল কলেজে আসছে এবং সেক্ষেত্রে বারাসাত মেডিকেল কলেজের ক্ষতি হবে, তারা সুরিতা পালকে অধ্যক্ষ হিসেবে চান না। সেই কারণে তারা বিক্ষোভ দেখাতে এসছেন এবং সেটা পুলিশ তাদের কথা শুনতে চায়নি। একেবারে সরাসরি বিশাল পুলিশ বাহিনী গিয়ে, ওই আন্দোলনকারীরা সংখ্যা যথেষ্ট কম ছিল, একজন মহিলা ছিলেন, একজন চিকিৎসক ছিলেন এবং আরও কয়েকজন ছিলেন, তাদেরকে বাইরে নিয়ে আসা হয় এবং তারা বাইরে কিছুক্ষণ প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখায় এবং গো ব্যাক সুরিতা পাল এই ধরনের বিক্ষোভ তারা দেখায় এবং তারপরে তারা আন্দোলনকারীরা সরে যায়। তারা জানিয়েছেন যে 27 তারিখে ফের তারা আবার এখানে আসবেন, আবার বিক্ষোভ দেখাবেন, কেননা তারা বারাসাত মেডিকেল কলেজে সুরিতা পালকে অধ্যক্ষ হিসেবে চাইছেন না। আর সেই কারণে গতকাল বিকেলে প্রধান ফটক যে মেডিকেল কলেজ, সেখানে বিক্ষোভ দেখানো হয়, প্ল্যাকার্ড হাতে গো ব্যাক স্লোগান দেওয়া হয়। আজকে আচমকাই তারা বাইরে প্রথমে অপেক্ষা করছিলেন যে সুরিতা পাল তিনি আসবেন মেডিকেল কলেজে কাজে যোগ দেওয়ার জন্য এবং তারপরেই তারা আচমকা ভেতরে ঢুকে যান এমার্জেন্সির কাছাকাছি একেবারে হাসপাতাল চত্বরে। সেখানে পুলিশ জানতে পেরে তাদেরকে বাইরে বের করে নিয়ে আসে এবং বাইরে তারা কিছুক্ষণ বিক্ষোভ দেখানোর পর তারা এই মুহূর্তে চলে গেছেন। কুসুমিতা। সমীরণ, ধন্যবাদ।